দুর্যোগ চলাকালীন আমরা খাদ্য সহায়তা দিয়ে থাকি। আশ্রয় কেন্দ্র কোস্টাল এরিয়ার মধ্যে যখন সমুদ্রের নিম্নচাপের কারণে নানান ধরনের দুর্যোগ সংঘটিত হয়, তখন তাদের উদ্ধার কাজটা খুবই জরুরি হয়ে দেখা দেয়। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে চট্টগ্রামে ব্যাপক অতিবৃষ্টির কারণে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছিল। সেই প্লাবনের কারণে উদ্ধার কাজ কিছুটা হলেও বাধাগ্রস্ত হচ্ছিল। জাইকার অর্থায়নে যে আমরা বোট পেয়েছি, সেখান থেকে একটি বোট আমরা তাৎক্ষণিকভাবে চট্টগ্রামে পাঠিয়েছিলাম উদ্ধার কাজ সম্পন্ন করার জন্য। সে কারণে আমাদের দেশে বিশেষ করে যারা চর অঞ্চলে, সমুদ্র উপকূল অঞ্চলে বসবাস করে, তাদের উদ্ধার কাজটা হচ্ছে সবচেয়ে জরুরি। আমার মনে হয় যে আজকে সেই কাজটা কিছুটা হলো আমরা সক্ষমতা অর্জন করলাম। দুর্যোগের মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বিশ্বের মধ্যে অনেকখানি সক্ষমতা অর্জন করেছে, এটি আপনারা জানেন। তো দুর্যোগের বিষয়গুলো আমাদের মোকাবেলা করার জন্য, সক্ষমতার জন্য আরও আমাদের অনেক ধরনের প্রিপারেশন আছে, নিচ্ছি আমরা। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের দেশে কয়েকটি অঞ্চল ভূমিকম্প প্রবণ হয়ে দেখা দিচ্ছে। তার মধ্যে অন্যতম সিলেট, ঢাকা, চট্টগ্রাম, রংপুর। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে যে ভলান্টিয়ার 1 লক্ষ। ইতিমধ্যে আমরা প্রায় 70,000 ভলান্টিয়ার চিহ্নিত করেছি, ডাটাবেস তৈরি করছি। শীঘ্রই তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে যাব। তো যদি এই ধরনের আর্থওয়েক হয়ে যায় ঢাকা মহানগরে, সেখানে লোকজনকে জমায়েত করার জন্য, অ্যাসেম্বল করার জন্য আমরা কিছু 445টি স্থান নির্ধারণ করেছি ঢাকা উত্তর এবং দক্ষিণে। এর বাইরে সরকারের যে সমস্ত ইকুইপমেন্ট আছে, তার বাইরে বেসরকারি সংস্থাগুলো কাছ থেকে কি ধরনের ইকুইপমেন্ট আছে সেগুলো আমরা তালিকা সংগ্রহ করেছি। বেসরকারি হাসপাতালের তালিকা সংগ্রহ করেছি, বেসরকারিভাবে হেলিকপ্টার কাদের কাছে আছে সেটা আমরা তালিকা সংগ্রহ করেছি। আমরা জানি যে এই ধরনের বড় ধরনের দুর্যোগ সংঘটিত হলে, বিশেষ করে আর্থিকের ক্ষেত্রে উদ্ধার কাজটা খুবই জরুরি। সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে বজ্রপাতে প্রচুর লোকের মৃত্যু ঘটছে। সে ব্যাপারে একটা পরিকল্পনা আমাদের আছে। আমাদের একটা প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে, সে নিয়েও আমরা শীঘ্রই কাজ করছি। এবছর প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির কারণে গ্রামের বিভিন্ন অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামগ্রিক অর্থে কোনো দিন নেই, কোনো মাস নেই, এমন কোনো সময় নেই বাংলাদেশে কোনো না কোনো ধরনের দুর্যোগ সংঘটিত হয় না। প্রতি মুহূর্তে আমাদেরকে সেখানে মোকাবেলা করতে হয়। আমরা আশা করি সকলের সহযোগিতায় আগামী দিনে যাতে দুর্যোগে মানুষের ক্ষতির পরিমাণ কমে আসে। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে 1970 সালে যে ভয়াবহ আমাদের জলোচ্ছ্বাস হয়েছিল, সেখানে প্রায় 10 লক্ষ লোক মৃত্যুবরণ করেছিল। পরবর্তীতে 91 সালেও প্রায় 1 লক্ষ লোক মৃত্যুবরণ করেছে। কিন্তু এখন আমাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানুষের সচেতনতা হওয়ার কারণে এখন কিন্তু মৃত্যুর সংখ্যাটা অনেকখানি কমে গেছে। আমাদের আরো প্রকল্প রয়েছে, পর্যায়ক্রমে আমরা এরপরে 25টি জেলায় দিব। এগুলো একটি বেশি ডাবল ইঞ্জিন সম্পন্ন, যাতে করে আমাদের যতটুকু জানা আছে যে সমুদ্রে যদি 4 নম্বর বিপদ সংকেত দেখা দেয়, তবুও এই উদ্ধার কাজ এটা পরিচালনা করতে পারবে। আমি মনে করি যে উদ্ধারটা খুবই জরুরি। যখন এই ধরনের অঞ্চলে জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় হয়, যারা দুর্গত অঞ্চলে বসবাস করে তাদেরকে উদ্ধার কাজটাই হলো আমাদের জরুরি। আজকে এটি একটি মাইল ফলক আমাদের কাছে। আমরা পর্যায়ক্রমে বাকি জেলাগুলোর কার্যক্রম এগিয়ে নিচ্ছি। অতি সত্ত্বর সেই সমস্ত জেলাগুলোকে আমরা হস্তান্তর করব, বিশেষ করে হাওড় অঞ্চলগুলোতে। এবছর আপনারা জানেন যে ব্যাপক উজানের পানি এসে হাওড় অঞ্চলগুলো ভেসে গিয়েছিল, বন্যা হয়েছিল। সুতরাং এই কার্যক্রম আমাদের অব্যাহত রয়েছে। আমি জাপান এবং জাইকাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।